আজ যাচ্ছি এক এমন মন্দিরে যেখানে মানুষ আসে চোখের জন্য পুজো দিতে, এক অন্ধ সাধুর মন্দির। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরো গল্পটা বলবো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আনফিল্টার। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তার আগে বলে দিই আমরা কে কে যাচ্ছি। আমি যাচ্ছি, মা যাচ্ছে, আর দিদি যাচ্ছে। আচ্ছা, আমাদের যাত্রা শুরু হয় বালিগঞ্জ স্টেশন থেকে। শহরের কোলাহল ছেড়ে ট্রেনে উঠে পড়ি, গন্তব্য মথুরাপুর। এবং মথুরাপুর স্টেশনে নেমে আমরা একটা টোটো নিই। চারপাশে গ্রাম, খোলা রাস্তা আর অদ্ভুত একটা শান্ত অনুভূতি। এই পথ ধরেই আমরা পৌঁছাই একটা কম চেনা কিন্তু বিশ্বাসে ভরা জায়গায়, অন্ধমনির মন্দির। এই মন্দিরে একটা বিশেষ বিশ্বাস আছে। শোনা যায় অনেকে চোখের সমস্যার জন্য এখানে পুজো দিতে আসেন। লোকজন বিশ্বাস করে খাঁটি মনে মানত করলে চোখের কষ্ট কমে আর জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। যদি বলি সে সবই তোমারই। এতটাই রাস্তা যে আমার মাঝে খিদে পেয়ে যায় আর আমি একটু কিছু খেয়ে নিই। আর তোমরা যদি এই মন্দিরে কোনোদিন এসেছো বা কোনো গল্প শুনেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিও দেখে যদি কোনোদিন আসার ইচ্ছা হয় তাহলে বলবো মিষ্টি, ফুল যাই কিনবে স্টেশনের ওখান থেকে কিনো, কারণ এর আশেপাশে তেমন কোনো দোকান নেই। এখানে এক সময় থাকতো এক অন্ধ সাধু, চোখে না দেখেও যিনি মানুষের মনের কষ্ট বুঝতে পারতেন। তাকেই মানুষ অন্ধমনি বলে ডাকতো। তার নাম থেকেই এখন এই মন্দিরের নাম অন্ধমনির মন্দির। আজও তাই মানুষ এখানে আসে শুধু চোখের চিকিৎসা আসা নয়, বরং মনের চোখ খুলে যাওয়ার আশায়। আমার মা কোনো এক সময় মানত করে রেখেছিল, তাই আমাদেরকে নিয়ে এসেছে আর আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। ঠাকুরের ছবি দেখাতে পারলাম না, কারণ ফটো ভিডিও দুটোই অ্যালাউ ছিল না। তবে শান্ত পরিবেশ, নীরবতা আর বিশ্বাস, এই তিনটির মাঝেই লুকিয়ে আছে এই অন্ধমনির মন্দিরের আসল গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।